আসসালামু আলাইকুম টেক মেন্টর থেকে ইকরামুল ইসলাম। আজ হাজির হয়েছি আবার নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। ফটোশপের ইন্টারফেস কালার আমরা কিভাবে চেঞ্জ করব, অর্থাৎ ইন্টারফেস কালার বলতে আমি যা বোঝাচ্ছি, এখানে বাই ডিফল্ট আমরা যে কালারগুলো দেখে থাকি তার থেকে কিন্তু অবশ্যই আপনারা দেখছেন যে ডিফারেন্ট কিছু এখানে দেখা যাচ্ছে। তো আজকে আমরা শিখব কিভাবে এই কালারগুলো চেঞ্জ করা যায়, কিভাবে কাস্টমাইজ করা যায় এই কালারগুলো। আপনারা আপনার পছন্দ মতো যে কোনো কালার এখানে আপনারা দিয়ে দিতে পারেন। তো চলুন আমরা শুরু করি। সাধারণত বাই ডিফল্ট ভাবে ফটোশপে ঠিক এমন কালার থাকে, কোনো জায়গায় আমরা যেভাবে এখন দেখছি ঠিক এভাবেই থাকে। আমরা যদি স্ক্রল বারটি খেয়াল করি, আপনারা একটু দেখবেন যে এখানে যে কালারটি আছে সেই কালারগুলো বাই ডিফল্ট। তো বাই ডিফল্ট কিন্তু 4টি থিম আছে। আমি যদি কন্ট্রোল কে দিয়ে দেখিয়ে দেই, ইন্টারফেস থেকে 4টি থিম, একটি ব্ল্যাক, একটি হালকা ব্ল্যাক, অ্যাশ এবং হোয়াইট। আপনারা ইচ্ছা করলে এখান থেকে বিভিন্ন থিম আপনারা ইউজ করতে পারেন। আর এখানে যে 4টি থিম আছে, এই 4টি থিমের কিন্তু একটি কাজ আছে, অবশ্যই এটা মনে রাখতে হবে। আমি যখন কাজটি দেখাবো এটা অবশ্যই আপনাদের বলে দেব। তো কালার চেঞ্জ করার জন্য, ইন্টারফেস কালার চেঞ্জ করার জন্য সহজ 2টি উপায় আছে। তো প্রথমে একটু যেটা সহজের মধ্যে একটু যেটা জটিল আমার কাছে মনে হয়, সেই কাজটি আজকে এখন দেখাবো প্রথমেই। তো প্রথমে আমি সি ড্রাইভে যাচ্ছি, এখান থেকে প্রোগ্রাম ফাইলস, অ্যাডোবি ফটোশপ 2020। আমি 2020 ভার্সনটি ইউজ করছি। যারা 2020 এবং 2021 ভার্সন ইউজ করছেন তারা সকলেই এই কালার ইন্টারফেসটি চেঞ্জ করতে পারবেন আমি যেভাবে শিখিয়ে দিচ্ছি। এই ফোল্ডারে ক্লিক করলে রিকোয়ার্ড নামে যে অপশনটি আছে এখানে যাব। এখান থেকে দেখা যাবে যে একটি ইউআই কালার্স নামে একটি টেক্সট ফাইল আছে। এই টেক্সট ফাইলটিতেই আমরা মূলত কাজটি করব। তো এই টেক্সট ফাইলটি যেহেতু আমরা এডিট করছি, অরিজিনাল ফাইলটি রাখা দরকার। এই জন্য অরিজিনাল ফাইলটি এখানে আমি কপি করে রাখবো, যাতে যদি কোথাও ভুল করে থাকি, কোথাও আমাদের ভুল হয়ে যায়, তাহলে যেন অরিজিনাল ফাইলটা আমি রিপ্লেস করে দিতে পারি। আমি এটাকে পেস্ট করছি এবং এটির নাম দিয়ে রাখছি অরিজিনাল। কন্টিনিউ করলাম। এখন এই যে টেক্সট ফাইলটি আছে, আমরা ইচ্ছা করলে এই টেক্সট ফাইলটি নোটপ্যাডের মাধ্যমে ওপেন করতে পারি। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে আমাদের 4টি থিম আছে, এখানে 4টি থিম আছে। এই 4টি থিমের আমি যদি এখানে যে 4টি লাইন দেখছি, আমরা 4টি লাইন 4টি থিমের জন্য, ঠিক আছে। এখানে প্রথম যে লাইনটি সেটি হচ্ছে এই হোয়াইট থিমটার জন্য, তারপরেরটি এই অ্যাশ, তারপর হালকা ব্ল্যাক এবং ফুল ব্ল্যাকের জন্য এই লাইনটি। তাহলে আমরা যে থিমটার মধ্যে কালার অ্যাপ্লাই করতে চাই, ধরেন আমি এই মুহূর্তে আছি ব্ল্যাক থিমে, তাহলে আমার চেঞ্জ করতে হবে এই লাইনটি। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, এইটি হচ্ছে আরজিবি কোডের একটি লাইন, এইটাকে আমরা এডিট করব। এখন যেহেতু আমি প্রথমে জাস্ট একটি ডেমো দেখাতে চাচ্ছি, সেটি হচ্ছে এই স্ক্রল বারের নিচের কালারটি আমি চেঞ্জ করে দেখাবো। এই স্ক্রল বারের এটির নাম হচ্ছে উইডগেট স্ক্রল বার এলিভেটর ফিল। আমি এগুলো আলাদা করে রেখেছি, আপনারা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে এগুলো পেয়ে যাবেন। এই টেক্সট ফাইলে আমরা যদি কন্ট্রোল এফ দিয়ে এই ফাইলটি খুঁজে বের করি যে এই কালারটি কোথায় আছে, এখানে চলে আসবে। ওকে, তাহলে আমরা কাজ করছি, আমি যেহেতু ব্ল্যাক থিম নিয়ে কাজ করছি, তাহলে নিচের এই কালারটি যদি আমি চেঞ্জ করে দিতে পারি, তাহলে আমার এই কালারটি চেঞ্জ হয়ে যায়। তো এই কালারটি আমি কোন কালারটি দেব? তো আমাদের একটি ওয়েবসাইট আছে, কালার পিকার ওয়েবসাইট। আমি এই কালারটি দিতে চাই, অথবা আদার্স অন্য একটি যে কোনো কালার আমি চুজ করতে চাই, ব্লু কালার চুজ করি। ওকে, ব্লু কালারের একটু যখন নিচে যাব, এখানে আরজিবি মোডের একটি ফরম্যাট দেওয়া আছে, এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। আমি টেক্সট ফাইলে অবশ্যই এটা সিলেক্ট করে পেস্ট করে দিলাম, দিয়ে সেভ করে নেব।
আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি যে আমি যখন সেভ করতে যাব তখন অবশ্যই এখানে আমাকে পারমিশন দিতে হয়। তো সবচেয়ে সহজ এবং ভালো উপায় হচ্ছে আমি এটিকে ডেস্কটপে আমি সেভ করে নেই। ওকে, এখন এই ফাইলটি আমি ডেস্কটপ থেকে এখানে মুভ করে দেব অথবা রিপ্লেস করে দেব। ওকে, তো আমি দেখছি কোথাও চেঞ্জ হয়নি। চেঞ্জ না হওয়ার কারণ হচ্ছে এটাকে এক্সিট করে দিতে হবে। এরপর আমি আবার ফটোশপ ওপেন করছি। এরপর আমি একটি ফাইল ওপেন করে নিচ্ছি। আমি যদি এখন দেখি এই যে কালারটি চেঞ্জ হয়ে গেছে। এই বারটির নাম হচ্ছে স্ক্রল বার এলিভেটর ফিল। তো এই যে প্রসেসটি দেখানো হলো এটি একটু জটিল মনে হতে পারে আপনাদের নিকট। তো এই জটিলতার একটা সুন্দর সমাধান রয়েছে, সেটি হচ্ছে ইউআই কালার পিকার। ইউআই কালার পিকার একটা ছোট্ট একটা প্রোগ্রাম ফাইল বলা যেতে পারে। তো এই ফাইলটি দিয়ে আমি খুব সহজে এই কাজগুলো করে নিতে পারি। তো আমি কিছুক্ষণ আগে টিউটোরিয়ালের শুরুতে যে কালারগুলো দেখিয়েছিলাম সেই কালারগুলো সবগুলোই আমি এখানে সেট করব। ওকে, এইটি যখন ওপেন করব এখানে আমার ইউআই কালারগুলো আমার পছন্দ মতো আমি কালারগুলো চেঞ্জ করে নিতে পারবো। টিউটোরিয়ালের থাম্বনেলে আমি যেভাবে দেখেছি ঠিক সেভাবেই কালারগুলো সেট করব। তাহলে খুব ইজি একটি প্রসেস আমি দেখিয়ে দিতে চাই। সেটি হচ্ছে এখানে রুলার টেক্সট আমি এখান থেকে কপি করে নেব। এখানে রুলার টেক্সটে আমি কোন কালারটি দিতে চাই সেই কালারটি চলে আসবে। আপনারা এখানে বলে রাখি আমাদের যেহেতু 4টি থিম, তাহলে প্রথমটি ব্ল্যাক, তারপরটি হালকা ব্ল্যাক, তারপর অ্যাশ, তারপর হোয়াইট। তাহলে আমি যেহেতু এখন ব্ল্যাক মুডে আছি তাহলে ব্ল্যাকে ক্লিক করব। এরপর আমি আমার পছন্দের যে কালারটি সেটি দিচ্ছি। কালার আপনারা ইচ্ছে করলে এখানে যে কোনো কালার আপনারা চুজ করতে পারেন। তো আমি আমার পছন্দের কালারটি চুজ করছি, ডাবল লাইফ 009C। ওকে, এরপরেরটি হচ্ছে রুলার মার্কার্স। এভাবে কপি করে এখানে পেস্ট করব। প্রথমটির জন্য যেহেতু দিচ্ছি FF 009C। এইভাবে আমি সবগুলোই প্রথমটি কালার চেঞ্জ করে নেব। আমাদের সকল কাজ মোটামুটি কমপ্লিট। এখানে যতগুলো কালার আমার প্রয়োজন ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। এখানে এই সফটওয়্যারের ক্ষেত্রে একটু বিপরীতমুখী। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম এটি ব্ল্যাকের জন্য এটি, কিন্তু এটি আসলে হোয়াইটের জন্য। তো যাই হোক, এখন আমরা সিলেক্ট করে দিলাম। তো সেভ ইউআই টেক্সট এখানে অপশনটি ক্লিক করলে বাই ডিফল্ট আমাকে কিন্তু রিকোয়ার ফাইলে সেভ করতে বলবে, কিন্তু আমি কিছুক্ষণ আগে বলেছিলাম সবচেয়ে ভালো উপায় হচ্ছে ডেস্কটপে আমি এটাকে সেভ করে নেব। এরপর এই ডেস্কটপের ফাইলটি আমি এখানে পেস্ট করে দিব। ওকে, এখন চেঞ্জ করতে গেলে অবশ্যই ফটোশপটি ক্লোজ করে দিতে হবে। এরপর আবার নতুন করে ওপেন করে নেব। যেটি বলছিলাম, আমাদের যেহেতু থিম 4টি আমি একসাথে কাজ করেছি শুধুমাত্র একটি থিমের জন্য। তো এখন আমি থিমটি চেঞ্জ করে নিচ্ছি। প্রথমে বলেছিলাম যে ব্ল্যাকের জন্য আমি কাজ করছি, অ্যাকচুয়ালি হবে এটা হোয়াইটের জন্য। তো ওকে করি। এখন যে কালারগুলো দেখা যাচ্ছে এগুলো সবগুলোই চলে আসছে। আমি কিছুক্ষণ আগে যে কাজটি করছিলাম, আমি যে কোনো থিম ইউজ করি আমার এই কালারগুলো ব্ল্যাকের মধ্যে এই কালারটি আমার প্রয়োজন। তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো যে উপায়টি সেটি হচ্ছে এটিকে আমরা ওয়ান এলিমেন্ট কালার ফর অল দিস থিম, অর্থাৎ আমি একটাতে যে কালার সিলেক্ট করব সবগুলোতেই একই কালার বসে যাবে। সেক্ষেত্রে আপনি যে থিম ইউজ করেন না কেন আপনার কাছে এই কালারটি থাকবেই। তো আমরা সেটাও করে দেখি। ফিল কালার। তো আমি যদি এইটা সিলেক্ট করি, ওকে করি, দেখবেন সবগুলো সিলেক্ট হয়ে আছে, কারণ ওয়ান এলিমেন্ট কালার
ফর অল থিমস এটা সিলেক্ট করা আছে। একইভাবে বাকিগুলো আমি করে নিচ্ছি। এরপর এটি সেভ করে নিব, ডেস্কটপে আমি সেভ করে নিচ্ছি। ওকে, এরপর এটিকে কপি করে এই ফাইলে রিপ্লেস করে দিচ্ছি। ফটোশপটি আমি ক্লোজ করে দিব। এখন আমি যে থিম ইউজ করি না কেন আমার এই কালারটি কিন্তু ফিক্স থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি, ইন্টারফেস ব্ল্যাক। ওকে, এখন দেখছেন আপনাদের এখানে কালারগুলো সব শো করছে। আমি যদি আবার ইন্টারফেসটি চেঞ্জ করি হালকা, তবু এই কালারটি ফিক্স থাকছে। তো আবার মনে হয় ব্ল্যাকের মধ্যে এই কালারটি সুন্দর দেখাচ্ছে। আপনাদের কেমন লাগলো টিউটোরিয়ালটি? আশা করি অবশ্যই ভালো লেগেছে। আর কোথাও কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর কার থিমটি কেমন হলো সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন টেকমেন্টর ফেসবুক পেজে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।